আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তোমরা অলরেডি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছো। তো এখন তোমাদের একমাত্র করণীয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলা। মাথা থেকে ঝেড়ে ফেলে এখন তোমাদের যে রিভিশন মাস্টার প্ল্যানটা দিচ্ছি এই রিভিশন মাস্টার প্ল্যানটা যদি ফলো করো তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে তোমার 85+ পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। এবং ইংলিশ সেকেন্ড পেপার দিয়েই কিন্তু ওভারঅল ইংলিশে A+টা আসে। ইভেন আমারও ইংলিশ সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারের তুলনায় বেশি মার্ক ছিল। এটা থাকার কারণ আছে, কারণ ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তোমার ছাকা মার্ক, অর্থাৎ তুমি যদি গ্রামারে বস হও তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে তোমার A+ কেউ আটকাতে পারবে না। তাই আমরা ইংলিশ সেকেন্ড পেপারে তোমার গ্রামারের যে টপিকগুলো আছে টপিকগুলো থেকে টপ 5টা টপিক আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500-র উপরে মেম্বার, 530+ মেম্বার, সেখান থেকে আমরা ভোট নিয়েছি। তো ভোটে যে 5টা টপিকে স্টুডেন্টের সব থেকে বেশি সমস্যা হয় ওই সমস্যাযুক্ত টপিকে আমরা একটা মাস্টার ক্লাস নিব। মাস্টার ক্লাস কখন নিব? 15 তারিখ তোমরা যখন পরীক্ষা দিবা বা পরীক্ষা দিয়ে দেখছো আমার এই ভিডিওটা, 15 তারিখ পরীক্ষা দেওয়ার পরপরই বিকেলে আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ হবে এই মাস্টার ক্লাস সম্পর্কে। হ্যাঁ, তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টে পিন করা থাকবে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে একটা পারফেক্ট একটা রিভিশন মাস্টার প্ল্যান বলে দিই যেখানে তুমি 2 দিনেই তোমার গ্রামার এবং রাইটিং পার্ট সম্পূর্ণ কভার করতে পারবা। তো প্রথমে আসি, আমাদের গ্রামার পার্টে কিছুটা স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। হ্যাঁ, তো গ্রামার পার্টে শিওর শর্ট যে টপিকগুলো আছে, অর্থাৎ শিওর তুমি ফুল মার্ক পাবা এমন টপিকগুলো সিলেক্ট করতে হবে। তুমি যতই পড়াশোনা করে যাও গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে তোমার হাফ মার্ক কাটা যেতেই পারে। তো এটা তোমার শিওর শর্ট টপিক না, তোমার শিওর শর্ট টপিক হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। এখানে কোনো মিস নাই। এখানে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই 3টা চিনে তোমার অর্থের ঠিক থাকে তাহলে 5টা সেন্টেন্স যদি মেক করতে পারো এটাতে তোমার 5-এ 5 পাওয়া কোনো ব্যাপার না। তারপরে রাইট ফর্ম আর ভার্ব এটাও যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো তাও তোমার 5-এ 5 পাওয়া কোনো ব্যাপার না। তাও এটার একটা বা দুইটা ভুল যায়, তাই এটা শিওর শর্ট টপিক ধরবো না। ন্যারেশন, এটা যদি তুমি রুলস জানো, রুলস জেনে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করো, পৃথিবীর যে প্রান্ত থেকে ন্যারেশন দিক, ন্যারেশন তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করা ব্যাপার না, তাই এটাও তোমার শিওর শর্ট টপিক। হ্যাঁ, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এটা তোমার মেইন শিওর শর্ট টপিক হওয়া উচিত। এখানে যদি তুমি 10-এ 10 পাও, বাকিগুলো কিন্তু তোমার অনেক খাটাখাটনি করে মার্ক তোলা লাগতেছে, কিন্তু এখানে যদি তুমি 10-এ 10 পাও তোমার এই গ্রামারে ভালো মার্ক পাও কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো চেঞ্জিং সেন্টেন্সে তোমার 10-এ 10 তোলা টার্গেট তুলতে হবে, এটাও তোমার শিওর শর্ট টপিক। তারপর কমপ্লিটিং সেন্টেন্স, এটা রুলস যদি তুমি পারো অবশ্যই। এটা হচ্ছে কন্ডিশনালস থেকে ম্যাক্সিমাম আসে, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো কমপ্লিটিং সেন্টেন্সও ফুল মার্কস তোলা পসিবল। হ্যাঁ, তারপরে ট্যাগ কোয়েশ্চেনে ফুল মার্কস তোলা পসিবল, ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশনে ফুল মার্ক তোলা পসিবল, কানেক্টরস এবং সাফিক্স প্রিফিক্সে হাফ মার্ক করে কাটা যেতে পারে। তো আমি ওভারঅল ধরলাম তোমার হচ্ছে 52+ মার্ক তোমার টার্গেটে থাকলো। 52+ মার্ক, ধরো 8 মার্ক এদিক ওদিকে চলে গেছে। হ্যাঁ, এখানে হাফ মার্ক করে যদি কাটে, ব্যাক মার্ক করেও যদি কাটে, তাও তোমার হাইস্ট গেলে 5 থেকে 6 মার্ক কাটবে। হ্যাঁ, তোমার 54 মেইনলি পাবা, তাও আমি সেফ জোনের জন্য তোমাকে বলে রাখলাম যে 52+ মার্ক। এখন তোমাদেরকে আমি একটা সাইকোলজি বলি, টিচার সাইকোলজি। তোমার যদি গ্রামারে 50+ মার্ক থাকে তখন টিচারের মাইন্ডে অটোমেটিক তোমার খাতায় A+ চলে আসবে। তার কারণ কি, যে ছেলেটা গ্রামারে ভালো করছে, গ্রামার প্রথম পার্ট যে ভালো করছে, সে যে সেকেন্ড পার্ট ভালো লিখবে সে সম্পর্কে একটা পজিটিভ ধারণা টিচারের শুরু থেকে থাকে। তাই তোমার রাইটিং পার্টে বেশি মার্ক তুলতে গেলে অবশ্যই গ্রামার পার্টে 50+ মার্ক রাখতে হবে। হ্যাঁ, তো রাইটিং পার্টে 40-এর মধ্যে তোমার লেটার এবং ইমেলটা সবার আগে অ্যান্সার করবা। অনেকে সিভি আগে অ্যান্সার করো, সিভি আগে অ্যান্সার করতে পারো, সমস্যা নাই। ক্রোনোলজিক্যালি যেতে পারো, 1 2 3 4 এভাবে যেতে পারো। তবে আগে লেটার এবং ইমেলে টাইম কম লাগে, এটা আগে লিখে নেবা, তারপরে সিভি তুমি লিখে নেবা। হ্যাঁ, সিভি এবং লেটার ইমেলের ফরম্যাট আমি দিয়ে দিব আজকের ভিডিওটাতে। তোমাদেরকে জাস্ট আমি প্ল্যান বলে দিচ্ছি। নেক্সট একটা ভিডিও যাবে কিছুক্ষণ পরেই, একটা ভিডিও যাবে, বা এই ভিডিওতে আমি তোমার যে হোয়াটসঅ্যাপের গ্রুপটা দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে তোমাদেরকে আমি সিভির ফরম্যাট, তারপর হচ্ছে সিভির একটা ফরম্যাট দিয়ে দিব, লেটার, ইমেল, প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো তো তুমি পারবাই, এগুলোরও একটা সাজেশন দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো তোমরা যদি সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবে। এবং তোমরা যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, লাইভ ক্লাস কিন্তু তোমার ঠিক বিকাল 5টায় বা বিকালের দিকে তোমার শুরু হবে, এবং লাইভ ক্লাসের অ্যানাউন্সমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তাই সর্বপ্রথম কাজ হবে তোমার আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখা, সেকেন্ড কাজ হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকা। হ্যাঁ, তো এটা গেল। তো আমার শিওর শর্ট টপিকগুলোতে তোমার আগে দক্ষ হতে হবে, এবং তুমি কিভাবে
এখন কিন্তু তোমার রুলস মুখস্থ করার সময় নেই, তাও আমি যখন মাস্টার ক্লাস নেব তখন তোমার রুলস কিছুটা রিভাইজ দেবো, রিভাইজ দিয়ে ডিরেক্ট আমরা সলভিংয়ে চলে যাব। তো তুমি কোনগুলো সলভ করবা, তোমার মেইনলি বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্ন সলভ করবা, প্লাস যদি হাতে টাইম থাকে তাহলে ক্যাডেট কলেজ সলভ করে যাবা। হ্যাঁ, তো প্রত্যেকটা তোমার টপিকেরই কিন্তু তোমার সাপ্লিমেন্ট দেওয়া থাকে। অর্থাৎ সাপ্লিমেন্ট বলতে কি, তোমার একটা সুপার সাজেশন দেওয়া থাকে। নবদূত যদি টেস্ট পেপার থাকে তাহলে নবদূত ফলো করবা, পাঞ্জারি যদি থাকে তাহলে পাঞ্জারি ফলো করবা। যে সুপার সাজেশনটা দেওয়া আছে, সুপার সাজেশন থেকে প্রথমত যতগুলো পারো বোর্ড সলভ করে যাও, যতগুলো পারো বোর্ড সলভ করে যাও, ঠিক আছে? যতগুলো পারো বোর্ড সলভ করে যাও। এবং দ্বিতীয়ত তোমার যে কাজটা করতে হবে, ক্যাডেট কলেজ পারলে সলভ করে যাও। তো এই দুইটা কাজ যদি তুমি করো তাহলে তুমি ভালো মার্কস পাবে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া বোর্ড তো অনেকগুলো, ক্যাডেট কলেজ তো অনেকগুলো, কীভাবে করবো? তো দেখো, এখন তোমাদের মেইন পার্টে যাচ্ছি, মেইন আলটিমেট ট্রিক্সে যাচ্ছি। এখন গ্রামারের যেই পার্ট, তুমি যদি গ্রামারের নলেজ থাকে বা গ্রামারের সেন্স থাকে তাহলে ওইগুলো তো তোমার প্র্যাকটিস, তোমার যেখান থেকে দিক, যে পৃথিবীর যে মাথা থেকে আসুক তুমি ওটা অ্যাপ্লাই করে, গ্রামারের রুলস অ্যাপ্লাই করে ওটা তুমি পারবা, ওটা তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এরকম টপিক কোনগুলো আছে? এরকম টপিক আছে চেঞ্জিং সেন্টেন্স, এখান থেকে তোমাকে কেউ আটকাতে, এটা তোমার মুখস্থ করে কমন ফালানো যাবে না। এখানে গ্রামারের সেন্স লাগে, গ্রামারে অ্যাপ্লাই করার সেন্স থাকে। ন্যারেশন, এটাতে গ্রামার অ্যাপ্লাই করার সেন্স লাগে। রাইট ফর্ম ভার্ব, গ্রামার অ্যাপ্লাই করার সেন্স লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ট্যাগ কোয়েশ্চেন, গ্রামার অ্যাপ্লাই করার সেন্স লাগে। এবং কমপ্লিটিং সেন্টেন্স, গ্রামার অ্যাপ্লাই করার সেন্স লাগে। তো যেগুলো কেটে দিছি, এগুলো তুমি যদি গ্রামারে দক্ষ হও তাহলে পৃথিবীর যে মাথা থেকে আসুক তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তো মেইনলি এই যে কয়েকটা টপিক, এগুলো নিয়ে মেইনলি আমি আমার ক্লাসে আলোচনা করব। গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে, মেইন রুলস, ওইগুলো একটা বাড়ি দিয়ে তারপরে তোমাদের সলভ করাতে থাকবো, বোর্ড সলভ করাতে থাকবো। তো 5টা বোর্ড আমি সলভ করাবো, ঠিক আছে? তো সলভ করে দেখবা তোমার একটা ধারণা বা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে তোমার অ্যাপ্লাই করতে হবে গ্রামারের রুলসগুলো। এবং বাকিগুলো ভাই তোমার প্র্যাকটিসের উপর কোনো বিকল্প নাই। বাকিগুলা তুমি হচ্ছে ফার্স্টে 24 সালের যত বোর্ড কোয়েশ্চেন আছে, 24 সালের যত বোর্ড কোয়েশ্চেন আছে সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবা। যদিও 24 সালের বোর্ড কোয়েশ্চেন থেকে আসার পসিবিলিটি খুবই কম, তাও 24 সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবে। তোমরা যেহেতু 25 ব্যাচ, যেহেতু তোমরা বিজোড় ব্যাচগুলো আগে সলভ করার ট্রাই করবা। হ্যাঁ, আগে 24 সালের বোর্ড সলভ করবা। কিসের বোর্ড সলভ করবা? 24 সালের বোর্ড সলভ করবা। হ্যাঁ, তোমাদেরকে আমি 3টা স্টেপ বলে দিই বোর্ড সলভ করা। প্রথমত তোমার নিজস্ব বোর্ড, তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তোমার নিজস্ব বোর্ডের বিগত সালের কোশ্চেনটাকে সলভ করবা, অর্থাৎ 24 সালের কোশ্চেনটাকে সলভ করবা। এটা তোমার প্রথম কাজ। তুমি যদি বলো ভাইয়া বোর্ড কীভাবে সলভ করবো, তোমাকে আমি একমাত্র কাজ দিব যে ধরো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ করছো, প্র্যাকটিস করছো, রাইট? গ্যাপ ফিলিং উইথ ক্লুজ প্র্যাকটিস করছো, এটা কোনো রুলস মুখস্থ করার দরকার নেই। ক্লাস মুহূর্তে যেগুলো কাটা আছে, কাটা টপিকগুলো বাদে বাকি কোনোগুলো তোমার রুলস মুখস্থ করে কাজ হবে না। বাকিগুলো সব তোমার বাংলা অর্থ বুঝতে হবে, প্লাস তোমার সেন্স লাগবে, সেন্স ডেভেলপ করতে হবে, এবং সোজা বাংলা কথা, খাস বাংলা কথা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো তুমি হচ্ছে কি করবা, 1 নাম্বার কাজ, তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লুজে গেলা। তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও তোমার নিজস্ব বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করবা। তুমি যদি ময়মনসিং বোর্ডের শিক্ষার্থী হও নিজস্ব বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন সলভ করবে। এভাবে প্রত্যেকে নিজ নিজ বোর্ডের বিগত 3 বছরের কোয়েশ্চেন আগে সলভ করবা। তাহলে 3টা সলভ করা হলো, রাইট? 3টা সলভ করা হলো, তাহলে বাকি থাকে কয়টা বোর্ড? 8টা বোর্ড 24 সালের। তো বাকি 8টা বোর্ড আগে 24 সালের সলভ করবা। তাহলে কয়টা হলো? 8 আর 3 কত হলো? 11। এবং বাকি 9টা বোর্ড, বাকি যে 9টা বোর্ড ওইটা তুমি যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ বিজোড় সাল দেখে তুমি প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, বিজোড় সালগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, যতগুলো পারো সলভ করে যাও। তো যদি তুমি প্রত্যেকটা টপিকের আসলে তোমার প্রত্যেকটা টপিকের 20টা করে তো সলভ করা তোমার সময় হবে না, রাইট? সময় হবে না, 20টা করে সলভ করার সময় হবে না। তুমি বসে বসে মুখস্থ করবা, জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? কোশ্চেন পাশে রাখবা, অ্যান্সার দেখবা, কোশ্চেন পাশে রাখবা, অ্যান্সার দেখবা, কোশ্চেন পাশে রাখবা, অ্যান্সার দেখবা। এভাবে তোমার কুইক রিভাইজ হবে, প্রত্যেকটা জিনিসে তোমার কুইক রিভাইজ হবে। গ্রামার যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, হ্যাঁ, এই যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, কানেক্টরস, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, জাস্ট মুখস্থ করে যাবা। প্রথমে একটা টানা রিভাইজ দিলা প্রথম দিন, অর্থাৎ 15 তারিখ সারাদিন তুমি একটা টানা রিভাইজ দিলা, ঠিক আছে? তোমার প্রথম কাজ হবে, আমি তোমাকে বলি, একদম ক্লিয়ারলি বলি, প্রথম কাজ হবে আমাদের যে মাস্টার ক্লাস ওইটা করা, ওইটাতে অ্যাটেন্ড করা। তাহলে তোমার গ্রামাটিক্যাল যেই কাটা টপিকগুলো আছে ওগুলো তোমার সলভ হয়ে যাবে। ওগুলো তুমি গ্রামার সেন্স অ্যাপ্লাই করতে পারলে ওগুলো তোমার প্র্যাকটিসও করা লাগবে না। যেগুলো প্র্যাকটিস করাই দিব তো ওইটাতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তো এগুলো কাটা টপিক বাদে বাকি কাজটা হবে তোমার নিজের। তুমি সন্ধ্যা থেকে, ধরো আমাদের ক্লাস সন্ধ্যায় শেষ হলো, সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলো তুমি একদম ওই যেভাবে বললাম নিজস্ব বোর্ডের বিগত 3 সালের কোয়েশ্চেন এবং টানা 24 সালের কোয়েশ্চেন, তো 24 সালের কোয়েশ্চেনগুলো আগে সলভ করে যাও।
প্রত্যেকটা 24 সালের কোয়েশ্চেনগুলো সলভ করে যাও, তাহলে সবগুলো টাচ করা হবে। টাচ করার পরে যদি সময় থাকে তাহলে আরও 10টা করে সলভ করো, টোটাল 20টা করে সলভ করার ট্রাই করবা। একান্তই না পারলে 15টা করে সলভ করার ট্রাই করবা। বোঝা গেছে? তাহলে মোটামুটি তোমার গ্রামার প্রিপারেশন না হয়ে যাবে। এবং পরের দিন তোমার কি, পরের দিন যদি 2-1টা গ্রামার টপিক বাকি থাকে, 2-1টা গ্রামার টপিক যদি বাকি থাকে, তাহলে পরের দিন তুমি সকালবেলা আমি তোমাদের একটা রুটিন করে দিচ্ছি। ধরো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমরা কয়টা টপিক বাকি থাকে, 1 2 3 4 5 6টা টপিক বাকি থাকে। হ্যাঁ, তো 6টার মধ্যে ধরো 3টা যদি রাতে তুমি রিভাইজ দিতে পারো বা 4টা যদি রিভাইজ দিতে পারো, তাহলে পরের দিন সকালে 2টা। যদি 3টা রিভাইজ দিতে পারো তাহলে পরের দিন সকালে 3টা। বোঝা গেল? তো এইভাবে সকালে তুমি পুরাটা সকাল পর্যন্ত তুমি গ্রামার রাখতে পারো। এবং দুপুর এবং রাতে, দুপুর প্লাস রাতে তোমার অবশ্যই রিটেন আইটেমের উপর ফোকাস দিতে হবে। রিটেন আইটেমে কীভাবে ফোকাস দিবা? সিভি, লেটার এবং ইমেল, এটা কোনো পেইন খাওয়ার কিছু নেই। তুমি যদি একটা স্ট্রাকচার ফলো করে সুন্দর মতো মেইন বডিটা লিখে দিয়ে আসতে পারো, তাহলে এই 3টা টপিক নিয়ে তোমার কোনো চিন্তা করার কিছু নেই। এবং এই 3টা টপিকে আমি অবশ্যই সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। সাজেশন যদি ঠিকঠাক মতো দেখে যায় একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন এই দুইটা জিনিস তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। ওই সাজেশন থেকে আগে প্রায়োরিটি দিয়ে পড়বা। প্রথমত বলি, আমরা প্রশ্ন করি না, তবে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কমন এসেছে, ইনশাল্লাহ ইংলিশ প্রথম পত্র পরীক্ষাও ম্যাক্সিমাম বোর্ডে কমন আসবে এবং ইংরেজি দ্বিতীয় পত্র ইনশাল্লাহ কমন আসবে। কিন্তু কোনো বোর্ডে অনেক সময় টাফ কোয়েশ্চেন করে, তোমার ধারণার বাইরের কোয়েশ্চেন করে, ওইটা তোমার পৃথিবীর কেউ তোমাকে গ্যারান্টি দিতে পারবে না। তাই তোমার আগের কাজ হবে সাজেশন যেটা দিছে ওটা আল্লাহর উপর ভরসা করে সাজেশনটা আগে প্রায়োরিটি দিয়ে পড়া। তারপরে তুমি যতগুলো বোর্ড ওয়াইজ তোমার অ্যানালাইসিস করা থাকে তোমার টেস্ট পেপারে যে এই প্যারাগ্রাফটা এতবার আসছে, তো ওই প্যারাগ্রাফগুলো একটু রিভাইজ দিয়ে যাবা। ঠিক আছে? যতগুলো পারো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন দুটাই ওই টাইপে তুমি রিভাইজ দিয়ে যাবা। আর প্যারাগ্রাফ এবং কম্পোজিশনে তোমার লেখার ক্ষেত্রে অবশ্যই প্রথমে 1 পেজ তোমার গুরুত্ব দিয়ে লিখতে হবে এবং শেষের 1 পেজ গুরুত্ব দিয়ে লিখতে হবে। মাঝখানে তুমি বানায় যে কোনো কিছু লিখতে পারো, যে কোনো কিছু বলতে রিলেভেন্ট কিছু লিখতে হবে। কারণ যারা বোর্ডের খাতা দেখে তাদের অনেকগুলো খাতা জমা থাকে, তারা অ্যাকচুয়ালি সব তোমার লাইন টু লাইন পড়ার সময় পায় না। তবে হ্যাঁ, তোমার যেন কোনো বানান ভুল না থাকে, কারণ খাতা উল্টানোর সময় কোনো একটা বানান যদি চোখে আটকে যায়, তোমার ভুল হয়েছে, তাহলে কিন্তু খাতার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। তাই তোমাদের যে প্ল্যানটা বলে দিলাম এটা যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারো, ইনশাল্লাহ ইংলিশ সেকেন্ড পেপারে তোমার কামব্যাক নিশ্চিত হবে। তো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।